আজ কোনো বিলাসিতা নয়, শুধু তুমি আর আমি, আর কিছু মোমবাতির আলোয় এক চিলতে ভালোবাসার গল্প। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে একটি শান্ত পরিবেশে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর এক অনন্য অনুভূতি দেয় ক্যান্ডেল লাইট ডিনার। ক্যান্ডেলের আলো যখন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন চারপাশে একটা স্বপ্নময় পরিবেশ তৈরি হয়। এটি ভালোবাসার অনুভূতিকে আরও গভীর করে তোলে। হালকা সুরের মিউজিক, ক্যান্ডেলের আলো আর ভালোবাসার মানুষের উপস্থিতি, এই তিনটি মিলে এক অনন্য পরিবেশ তৈরি করে। ক্যান্ডেলের আলোতে প্রিয়জনের চোখের দিকে তাকিয়ে একে অপরের মনের কথা বোঝার এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়। কোনো শব্দ ছাড়াই অনুভূতির ভাষা প্রকাশ পায়। এই বিশেষ মুহূর্তে মনের কথাগুলো সহজেই প্রকাশ করা যায়। হয়তো নতুন করে ভালোবাসার প্রস্তাব দেওয়া কিংবা পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়া, সব কিছুই আরও সুন্দর হয়ে ওঠে। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে চলেছি একটি বিশেষ ক্যান্ডেল লাইট ডিনারের অভিজ্ঞতায়। মনোরম পরিবেশ আর সুস্বাদু খাবারের মাঝে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে চলেছি, যা আমি আমার বাড়িতেই সাজিয়ে তুলেছি। দুজনে মিলে আমরা অনেক দিন থেকে ভাবছি একদিন বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার করি। একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি। আমরা মাঝে মধ্যে একসাথে মুভি দেখি, গল্প করি, কিন্তু কখনো এরকম স্পেশালভাবে ক্যান্ডেল লাইট ডিনার করা হয়নি। তাই আজ করেই ফেললাম। আর আমার এইসব ডেকোরেশন করতে খুব ভালো লাগে, আর যদি সেটা নিজেদের জন্য হয় তাহলে খুব খুশি হয়ে করি। আমি এখন চিলি চিকেন বানাচ্ছি। আমাদের আজকের প্ল্যান আছে চিকেন আর স্যামন রোস্ট বানাবো। প্ল্যান ছিল কিছু অর্ডার করে দেব, কিন্তু ফ্রিজে দেখলাম প্রচুর চিকেন আছে, আর ও চিলি চিকেন খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো, কিন্তু এত খাবার দাবার হয়ে যাচ্ছে তাই ফ্রাইড রাইসটা ক্যান্সেল করলাম। আর হ্যাঁ, আমরা আর কিছুদিন পরেই বাড়ি যাচ্ছি, মানে ইন্ডিয়া যাচ্ছি। এটা তো এক অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের মধ্যে। প্যাকিংও শুরু হয়ে গেছে আমাদের। এখন শুধু মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে পৌঁছবো। যাই হোক, বাড়ি যাওয়ার গল্পটা না হয় পরে বলি। এইদিকে চিকেন রোস্টটাও ম্যারিনেট করে নিলাম, আর চিলি চিকেনের চিকেনগুলোও ফ্রাই হয়ে গেল। এবার শুধু চিলি চিকেনটা বানানোর পালা। আমরা তো চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করার পর এত খেয়ে নিই যে মাঝে মধ্যে মনে হয় আর চিলি চিকেন বানানো হবে না। তাই আমি এখন চিলি চিকেন বানালে চিকেন বেশি করে দেওয়ার চেষ্টা করি। এই দেখুন, আমাদের চিলি চিকেন রেডি। এইবার বসে বসে বেলুন ফোলাচ্ছি আর ভাবছি ঘরটা কি করে সাজানো যায়। আমার এত বেলুন ভালো লাগে যে এখনও মনে হচ্ছে ঘর ভর্তি বেলুন হলে খুব ভালো লাগতো। এই ছোট ছোট ক্যান্ডেলগুলো আমি অনেক দিন আগে কিনেছিলাম। আজকে হঠাৎ করে মনে হলো এগুলোও কাজে লাগানো যায়। আমরা নিজেদের মতো করে যতটা পারলাম ঘরটা সাজিয়ে ফেললাম। এর আগে জন্মদিন আর ম্যারেজ অ্যানিভার্সারির জন্য রুম ডেকোরেট করেছি, কিন্তু কখনো ক্যান্ডেল লাইট ডিনার স্পেশাল রুম ডেকোরেট করিনি। আমার তো মনে হচ্ছে ভালোই সাজিয়েছি। আপনারাই বলুন তো কেমন হয়েছে। রুম তো সাজানো হয়ে গেছে, এইবার চিকেনটা রোস্টে বসানো হচ্ছে। এই মশলাটার মধ্যে আমি একটু ধনে পাতাও দিয়েছিলাম, তাই এরকম উপরে কালো কালো মনে হচ্ছে। আর মাছটাও সেই একই মশলায় ম্যারিনেট করা হয়েছে। আরও আছে আমাদের চিংড়ি মাছ। এগুলো কিন্তু আমরা রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম, ফ্রোজেন থাকে। শুধু ওভেনে 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হয়। আমাদের রান্না বান্নাও হয়ে গেছে, এইবার চটপট খাবারগুলোও নিয়ে যাই। এই হচ্ছে আমাদের আজকের ক্যান্ডেল লাইট ডিনারের খাবার দাবার। এই হচ্ছে প্রন আর স্যামন, আর আছে ড্রিঙ্কস, সাথে চিলি চিকেন আর চিকেন রোস্ট। এবার আমরা ডিনারটা সেরে ফেলি। হ্যাঁ, খাবারগুলো দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন আপনারা।
আর হ্যাঁ, ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।